তমলুকের নিমতলা এলাকার এই আবাসনের সেকেন্ড ফ্লোরের 201 নম্বর রুমে ভাড়ায় থাকতেন মৃত চিকিৎসক শালিনী দাস তার মায়ের সঙ্গে। এবং যেটা পরিবার এবং পুলিশ সূত্রে জানতে পারা গেছে যে এই বাড়ি থেকেই কিন্তু গতকাল সকালবেলা তিনি মহিষাদলের একটি নার্সিংহোমে যান, তিনি তার সেখানে কাজ সারার জন্য, এবং সেখান থেকে কিন্তু তিনি তমলুকের একটি নার্সিংহোমে আসেন। সেখানে তিনি কাজ সারার পর হঠাৎই কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়ে বলে পুলিশ প্রাথমিকভাবে তদন্তে জানতে পেরেছে, এবং তারপরে তাকে কিন্তু একটি চ্যানেল করে ইঞ্জেকশন দেয়া হয়। এবং তারপরে কিন্তু তিনি কিছুটা সুস্থ বোধ করার পর তিনি বাড়িতে ফোন করে জানান যে তিনি বাড়ি ফিরছেন। তারপর দুপুরবেলা কিন্তু তিনি এই বাড়িতে ফেরেন এবং স্নান পর্ব সেরে তিনি যখন বাইরে আসেন হঠাৎই তিনি সেখানে পড়ে যান মেঝের ওপরে, এবং পড়ে যাওয়ার পর কিন্তু যে জায়গাটাতে চ্যানেল করা হয়েছিল সেখান থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে রক্তক্ষরণ হতে শুরু করে। তারপরে তিনি অচৈতন্য হয়ে পড়ে যান এবং তৎক্ষণাৎ কিন্তু তার মা এই বারান্দা থেকে ডাকাডাকি করেন, চিৎকার চেঁচামেচি করেন, এবং তারপরে কিন্তু আশপাশের বাসিন্দারা তারা ছুটে আসেন। ছুটে এসে পাশের এই যে একটি নার্সিংহোম রয়েছে সেখানে প্রথমে নিয়ে যায়। সেখানে কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ার পর চিকিৎসকরা জানান যে তাকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, এবং তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে সেখানে কিন্তু মৃত বলে ঘোষণা করা হয়। এই চিকিৎসকের মৃত্যু নিয়ে ইতিমধ্যে কিন্তু রহস্য ঘনীভূত হতে শুরু করেছে। পুলিশ সূত্রে জানতে পারছি যে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, কিন্তু সুস্থ অবস্থাতে তার মায়ের যেটা দাবি তিনি সুস্থ অবস্থাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কেনই বা তাকে চ্যানেল করতে হয়েছিল, চ্যানেল করে কী বা ইঞ্জেকশন দেওয়া হয়েছিল সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন মৃত চিকিৎসকের মা। এখন তদন্ত কোন দিকে যায় সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তমলুক থেকে ক্যামেরায় রঞ্জন মেটার সঙ্গে বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।